চলে গেলেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। অভিনয় জগতের এক অধ্যায়ের অবসান। আওয়ামী লীগ ক্ষমতায় না এলে সমুদ্র অধিকার প্রতিষ্ঠা হতো না বললেন প্রধানমন্ত্রী। কোস্টগার্ডের কাছে জাহাজ হস্তান্তর। হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার শপথ যুবলীগের পূর্ণাঙ্গ কমিটির। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা। ই রিটার্নিং সফটওয়্যার উদ্বোধন, ঝামেলামুক্ত কর দেয়া যাবে বললেন এনবিআর চেয়ারম্যান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদের সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। উপমহাদেশের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আর নেই। রোববার দুপুর 12:15টার দিকে কলকাতার বেলভিউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবারের সদস্যদের বরাত দিয়ে একাধিক গণমাধ্যম তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। গত 6 অক্টোবর করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন কালজয়ী এই অভিনেতা। চিকিৎসকরা জানান প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত ছিলেন। এটা নতুন করে ছড়িয়ে পড়েছিল ফুসফুস ও মস্তিষ্কে। মূত্রথলিতেও সংক্রমণ হয়েছিল তার। ভারত সরকার তাকে পদ্মভূষণ ও দাদা সাহেব ফালকে পুরস্কার দিয়ে সম্মানিত করে। এছাড়া 2017 সালে তিনি ফ্রান্স সরকার কর্তৃক লিজিয়ন অব অনার লাভ করেন। মঞ্চ আর চলচ্চিত্র দুই ক্ষেত্রেই আলো ছড়িয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। একাধারে ছিলেন প্রযোজক, গল্পকার, কবি ও আবৃত্তিকার। সত্যজিৎ ছাড়াও তিনি মৃণাল সেন, তপন সিংহ, অজয় করের মতো কালজয়ী নির্মাতাদের সঙ্গে কাজ করেছেন। তার অভিনীত চরিত্রগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফেলুদা। অপু চরিত্রের কথা উঠলেই ভেসে ওঠে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মুখ। আরো জানাচ্ছেন আজহারুল ইসলাম। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও। সৌমিত্র চট্টোপাধ্যায়, তার অভিধার ঘাটতি নেই। অভিনেতা, আবৃত্তিকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এসব তার সাফল্য মুকুটের এক একটি পালক মাত্র। বাংলাভাষী দর্শকের কাছে তিনি কখনো অপু, কখনো ফেলুদা। আমি হয় এর বদলা নেব, না হয় গোয়েন্দাগিরি ছেড়ে দেব। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত 6 অক্টোবর কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি হন সৌমিত্র চট্টোপাধ্যায়। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন এ প্রবীণ শিল্পী। তবে হঠাৎই পরিস্থিতির অবনতি ঘটে। জীবন তুচ্ছ, তার থেকে মানুষের সম্মানের মূল্য অনেক বেশি। শেষ পর্যন্ত জীবন অভিযাত্রায় জ্যোতি টানতে হয় এই বর্ষিয়ান অভিনেতাকে। কলকাতার সিটি কলেজ থেকে আইএসসি এবং বিএ অনার্স, পরে পোস্ট গ্র্যাজুয়েট কলেজ অফ আর্টসে 2 বছর পড়াশোনা করেন। অল ইন্ডিয়া রেডিওর ঘোষক হিসেবে পেশাগত জীবন শুরু। তখন থেকেই সৌমিত্রের জলদগম্ভীর কণ্ঠস্বরে মুগ্ধ শ্রোতারা। হে বন্ধু, বিদায়। 50-এর দশকে সত্যজিৎ রায়ের অপুর সংসার চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের মন কেড়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সাফল্য তাকে নিয়ে গেছে সংস্কৃতি জগতের উচ্চতর মর্যাদার আসরে। অপুর সংসার, ক্ষুধিত পাষাণ, দেবী, 7 পাকে বাধা, চারুলতা, অরণ্যের দিন রাত্রি, বসন্ত বিলোপ, অশনি সংকেত, জয় বাবা ফেলুনাথ, সোনার কেল্লার চলচ্চিত্র তাকে নিয়ে যায় খ্যাতির শিখরে। অভিনয়ের স্বীকৃতি হিসেবে 2 বার চলচ্চিত্রে জাতীয় পুরস্কার পান সৌমিত্র চট্টোপাধ্যায়। 2012 সালে তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার দাদা সাহেব ফালকে লাভ করেন। ফ্রান্সের জাতীয় সম্মান লিজিও অফ অনার এবং অর্ডার দি আর্ট এ দি লেটারে ভূষিত হন তিনি। আমার মৃত্যুর পর তুই আমার ডেথ সার্টিফিকেটটা লিখিস। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। এবার অন্যান্য খবর।
আওয়ামী লীগ ক্ষমতায় না এলে সমুদ্র সীমায় বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠা হতো না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭৫-এর পর রাষ্ট্র পরিচালনায় ছিল ক্ষমতা দখলকারীরা, তাই তারা জনগণের কল্যাণে কাজ করেনি বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। কোস্টগার্ডের কাছে জাহাজ হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি সমুদ্র সম্পদকে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগাতে সকলের প্রতি আহ্বান জানান। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বাংলাদেশ কোস্ট গার্ডে যুক্ত হয়েছে আরও 9টি জাহাজ ও একটি ঘাঁটি। বঙ্গবন্ধুর রাজনৈতিক সহচর জাতীয় 4 নেতার নামানুসারে 4টি এবং সোনার বাংলা, স্বাধীন বাংলা, অপরাজেয় বাংলা ও শ্যামল বাংলা নামে আরও 5টি জাহাজ প্ররক্ষা দেবে দেশের দক্ষিণ সীমান্ত। চট্টগ্রামের পতেঙ্গায় কোস্টগার্ড বার্থে বিসিজি বেইজ ভোলার কমিশনিং অনুষ্ঠানে এসব আধুনিক জলযানের যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাম ফলক উন্মোচন করেন 9টি জাহাজ ও একটি ঘাঁটির। প্রতিবেশী দেশের সঙ্গে সমুদ্র ও স্থল সীমানা বিতর্ক সমাধানে ৭৫ পরবর্তী কোনো সরকারের ভূমিকা ছিল না বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আমি যদি জিয়াউর রহমানের সরকারের কথা বলি, এরশাদ সরকারের কথা বলি বা খালেদা জিয়া সরকারের কথা বলি, যার কথা বলবো, একজনও আমাদের মেরিটাইম বাউন্ডারিতে আমাদের যে অধিকার আছে সেই অধিকারের কথাটা কখনো তারা উল্লেখ করেনি। ৭৪ সালে জাতির পিতা আইন করে যান, আর জাতিসংঘে আইন হয় ৮২ সালে, কিন্তু ৯৬ সালে সরকার এসেই আমরা এ ব্যাপারে আমাদের যথাযথ কার্যক্রম শুরু করি। হয়তো আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে এই সমুদ্র সীমা আমাদের যে অধিকার আছে এটা কোনোদিনই প্রতিষ্ঠিত হতো না। অপার অর্থনৈতিক সম্ভাবনার ব্লু ইকোনমি দারিদ্র্য সমস্যা মোকাবেলায় কাজে আসবে বলে জানান সরকার প্রধান। বন্ধুত্ব বজায় রেখেও আন্তর্জাতিক আদালতের রায় আমরা বিশাল সমুদ্র সীমা পেয়েছি, এবং সেইখান থেকে আমাদের আর্থিক উন্নয়নের জন্য ব্লু ইকোনমি আমরা ঘোষণা দিয়েছি। যে সমুদ্র সম্পদকে আমরা আমাদের দেশের কাজে আমরা কীভাবে ব্যবহার করব সে ব্যাপারেও আমরা ইতিমধ্যে আমাদের পরিকল্পনা আমরা নিয়েছি। উপকূল নিরাপদ রাখতে সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতায় দায়িত্ব পালন করতে কোস্টগার্ড সদস্যদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। কোস্টগার্ডের সুনাম যেন সবসময় বজায় থাকে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেবেন, এবং এই বাহিনীর ধারাবাহিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং আপনাদের সার্বিক কল্যাণে প্রয়োজনীয় সকল ধরনের সহায়তা আমাদের সরকার দিয়ে যাবে। করোনায় উন্নয়ন বাধাগ্রস্ত হলেও লক্ষ্য স্থির আছে উল্লেখ করে স্বাস্থ্যবিধি মেনে সকলকে সুরক্ষিত থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। করোনা ভাইরাসের কারণে সেটা হয়তো একটু বাধাগ্রস্ত হয়েছে, কিন্তু আমাদের লক্ষ্য স্থির আছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। হারানো ঐতিহ্য ফিরিয়ে এনে ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার শপথ নিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। 201 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন সংগঠনে যুক্ত নতুনরাই মানুষের পাশে দাঁড়াবে। আদিত্য মামুনের রিপোর্ট। সপ্তম কংগ্রেসের প্রায় 1 বছর পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে আওয়ামী যুবলীগ। 201 সদস্যের এই কমিটিতে স্থান পেয়েছে অনেক নতুন মুখ। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে সংগঠনটির নবনির্বাচিত নেতারা। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করবে যুবলীগ। যুব সমাজের উন্নয়নের জন্য আমার বিশ্বাস এই কমিটি খুব ভালো একটা ভূমিকা পালন করতে পারবে। আমরা জননেত্রী শেখ হাসিনার বিশ্বাসকে পুঁজি করেই আগামী দিনে এগিয়ে যাব। তৃণমূল থেকে সংগঠন শক্তিশালী করার কথা জানিয়েছেন সাধারণ সম্পাদক। মানবতার কারণে আমরা সর্বদাই প্রস্তুত। যদি এই মানুষের অকল্যাণের জন্য যদি কেউ ভূমিকায় যায় সে ব্যাপারে আমরা প্রতিরোধ করার জন্য সর্বদা প্রস্তুত থাকব। শ্রদ্ধা নিবেদনের পর সংগঠনের চেয়ারম্যান বলেন, ধোলাইখালে বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণের দাবিতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। আমরা এটাকে আগে অবজার্ভ করব এবং তারপরে এটার ব্যাপারে আমরা সাংগঠনিকভাবে আলোচনা করে একটা সিদ্ধান্ত আপনাদেরকে জানাবো। যুবলীগ কখনো রাজপথ ছেড়ে দেয়নি, যুবলীগ সর্বদাই মাঠে আছে, রাজপথে আছে। পরে বনানী কবরস্থানে 15ই আগস্টে নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানায় যুবলীগের নতুন কমিটি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। হাইকর দেওয়া শুরু হলো অনলাইনে। এই পদ্ধতি কার্যকর হয় ঝামেলা এড়িয়ে অল্প সময়ে কর দেওয়া সম্ভব হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। কর অঞ্চল 6 কার্যালয়ে ই রিটার্ন সফটওয়্যার উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। জানান আগামী বছর সব অঞ্চল থেকে অনলাইন পদ্ধতিতে কর দেওয়া সম্ভব হবে। এই পদ্ধতি চালু হয় সন্তোষ জানান করদাতারা। তৌহিদুর রহমানের রিপোর্ট।
রাজস্ব বিভাগের অন্যতম প্রধান উৎস আয়কর। নানা কারণে প্রায় প্রতি বছরই রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হচ্ছে। এবছর করোনার বিরূপ প্রভাবে রাজস্ব আহরণে নানা বাধা দেখা দেয়। আহরণ লক্ষ্যের চেয়ে কম হলেও গত বছরের একই সময়ের তুলনায় এবছর রাজস্ব আহরণ বেড়েছে। আহরণ বাড়ানো, ঝামেলা এড়ানো সহ নানা সুবিধার জন্য প্রথমবারের মতো কর অঞ্চল 6-এ ব্যক্তিশ্রেণী করদাতাদের জন্য রিটার্নিং পদ্ধতি চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এর ফলে রাজস্ব বিভাগে গতি আসবে বলে জানান করদাতারা। রিটার্নটা অনলাইনে সাবমিট করেছি, আমি মনে করি এটা যুগান্তকারী পদক্ষেপ। ঘরে থেকে আমরা অনলাইন রিটার্ন সাবমিট করতে পারতেছি খুবই অল্প সময়ের মধ্যে। ট্যাক্স লায়াবিলিটিটা নিজে ইনপুট করতে হচ্ছে, অটোমেটিক্যালি হচ্ছে না, এবং রিবেটটাও অটোমেটিক্যালি হচ্ছে না। এনবিআর চেয়ারম্যানও বলছেন, স্বাভাবিক প্রক্রিয়ায় কর জমা দিতে দাতারা উৎসাহ বোধ করেন না। নির্ঝঞ্ঝাট নিশ্চিন্তে ট্যাক্স রিটার্ন জমা দিতে পারবেন এবং ট্যাক্সও দিতে পারবেন। আজকে যেটি আমরা করছি এটি বলা চলে যে বাস্তবতার মুখ দেখা ক্ষুদ্র একটা প্রচেষ্টা হতে পারে। আমি বড় কোনো অর্জন বলবো না এটা, কিন্তু অন্তত এটা দিয়ে আমরা অনলাইন রিটার্ন সাবমিশনের প্ল্যাটফর্মে তো প্রবেশ করলাম। ধীরে ধীরে পুরো কর ব্যবস্থাকে অনলাইনের আওতায় আনা হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। গাইবান্ধায় গোবিন্দগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণের শিকার এক কিশোরী, 2 জন গ্রেফতার। আবারও আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। এ ঘটনায় আদুরি বেগম ও সোহেল মিয়া নামে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ঘটনার পর শনিবার থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ জানায়, গোবিন্দগঞ্জের আদুরি বেগম তার স্বামী সহ নারায়ণগঞ্জের গার্মেন্টসে কাজ করেন। ধর্ষণের শিকার ওই কিশোরীও একই বাসায় ভাড়া থাকেন। গেল 27 অক্টোবর আদুরি বেগম গাইবান্ধায় তার বাবার বাড়িতে ওই কিশোরীকে নিয়ে যায়। পরে বেড়ানোর কথা বলে আদুরির দুলাভাই সোহেল সহ 4-5 জন মিলে তাকে ধর্ষণ করে। ইন্টারন্যাশনাল এজেন্সি ও কিছু এনজিওর চাপে ভাষান্তরে রোহিঙ্গা স্থানান্তর বিলম্বিত হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রায় 1 লাখ রোহিঙ্গাকে ভাষান্তরে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র এনজিও ও ইন্টারন্যাশনাল এজেন্সির চাপে এই স্থানান্তর প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। এদিকে পণ্য রফতানিতে আমেরিকার নতুন সরকারের কাছে ট্যারিফ কমানোর দাবি থাকবে বলে জানান তিনি। এত কনজেস্টেড যে আমাদের ভয় যে অতিবৃষ্টি হলে পরে সেইখানে ভূমিধস হবে, ল্যান্ডস্লাইড হবে, তখন অনেক লোক মারা যাবে। আর মারা গেলে পরে আপনার তখন হইচই শুরু করবেন যে রোহিঙ্গারা এনে মেরে ফেলেছে। সেই জন্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে এদের প্রায় 23,000 ফ্যামিলি, মানে 1 লক্ষের মতো আমরা বাসাঞ্চলে নিয়ে যাব। শীত মৌসুমে সাধারণ জ্বর, কাশি, গলা ব্যথার মতো উপসর্গ দেখা দিলে অত্যাধিক সতর্ক হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। তারা বলছেন, সময়টা করোনা মহামারীর, আর সাধারণ ফ্লু এবং করোনা ভাইরাসের উপসর্গ একই। তাই স্বাস্থ্যবিধি মেনে চলা, আইসোলেশনে থেকে চিকিৎসা নেওয়া এবং শিশু ও বয়স্কদের প্রতি বেশি নজর দেওয়ার পরামর্শ তাদের। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। শীতে করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা। ঋতু পরিবর্তনে হাসপাতালগুলোতে বাড়ছে জ্বর, ঠান্ডা, শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা। কোভিড রোগীদের উপসর্গ হিসেবে প্রথমেই দেখা দেয় জ্বর, ঠান্ডা, কাশি ও গলা ব্যথা। এ অবস্থায় করোনা ভাইরাস এবং সাধারণ সর্দি জ্বর দুটোর মধ্যে পার্থক্য করা কঠিন। 6 বছরের নিচের বাচ্চাদের করোনা পরীক্ষার কোনো প্রয়োজন নেই। জ্বর যদি আসে তাকে আলাদা রেখে যত্ন করতে হবে, জ্বরের চিকিৎসা দিতে হবে এবং কোনো ক্রমেই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক কিংবা কোনো অ্যান্টিভাইরাল বা অন্য কোনো ওষুধ দেওয়ার প্রয়োজন নেই। বিশেষজ্ঞরা বলছেন, বয়স্ক ও শিশুদের মধ্যে শীতজনিত রোগের প্রকোপ বেশি দেখা দেয়। সেক্ষেত্রে জ্বর ও ঠান্ডাজনিত সমস্যা দেখা দিলে পরিবার বা আশেপাশে যদি করোনা আক্রান্ত কেউ থাকেন, তাহলে অবশ্যই বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। ভেন্টিলেশন পুয়ার হয় তাহলে ডেফিনেটলি ওই বাসায় যদি কেউ অ্যাফেক্টেড থাকে তার কাছ থেকে
যারা ক্লোজ কন্ট্যাক্টে থাকবে তাদের মাঝখানে ছড়ানোর চান্সটা অনেক বেশি বাড়বে। সেই জন্য যেখানে বদ্ধ জায়গা আছে সেখানে আমরা মুভমেন্ট রেস্ট্রিক্ট করার কথা বলি। বাড়িতে যদি কেউ এফেক্টেড হয় তাকে অবশ্যই আইসোলেশনে রাখতে হবে এবং তার রুমটার ভেন্টিলেশনটার ব্যাপারে অবশ্যই আমাদেরকে খুব বেশি সতর্ক হতে হবে, স্পেশালি শীতকালে। নবজাতকের মা যদি করোনা আক্রান্ত হন তবে শিশুকে স্বাস্থ্যবিধি মেনে বুকের দুধ খাওয়াতে হবে। শিশুর আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকলেও মায়ের বুকের দুধ বেশি জরুরি বলছেন বিশেষজ্ঞরা। নিওনেট বা নবজাতকদের যদি বাচ্চা ব্রেস্ট ফিডিং না পায় সেক্ষেত্রে কিন্তু তার মারাত্মক ধরনের গ্রোথ রিটার্ডেশন হয়। বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর আগে মাস্ক পরে, প্রয়োজন হলে যদি সম্ভব হয় কাপড় পরিষ্কার করে হাত ধুয়ে স্যানিটাইজ করে বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারবেন। শুধু মহামারী নয়, যে কোনো রোগ মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সচেতন থাকা জরুরি। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। চলে গেলেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, অভিনয় জগতের এক অধ্যায়ের অবসান। আওয়ামী লীগ ক্ষমতায় না এলে সমুদ্রের অধিকার প্রতিষ্ঠা হতো না বললেন প্রধানমন্ত্রী, কোস্টগার্ডের কাছে জাহাজ হস্তান্তর। হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার শপথ যুবলীগের পূর্ণাঙ্গ কমিটির, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা। রিটার্নিং সফটওয়্যার উদ্বোধন, ঝামেলামুক্ত কর দেয়া যাবে বললেন এনবিআর চেয়ারম্যান। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 6টায় আমাদের চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।